আমাদের উদ্দেশ্য ছিল বান্দরবনের ভেতরে গহীনে গিয়ে মেঘ, পাহাড়, ঝর্ণা, নদী ইত্যাদির সাথে নিজেদেরকে সমাদৃত করা। এরই কারণে আমরা ঢাকা থেকে একটি বাসে আলীকদমে চলে যাই এবং আলীকদম থেকে চাঁদের গাড়ি নিয়ে আমরা থানচির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ভাই কোথায় আছেন এখন? মেঘের মধ্যে আছি ভাইয়া, চারিদিকে শুধু মেঘ। মেঘ আর মেঘ। আমাদের প্রতিনিধি রহিম ভাই। খুশি আসতে পেরে খুশি? হ্যাঁ ভাই, অনেক খুশি। বেশিক্ষণ থাকবে না, আধা শুরু হইলে যাইব। পাহাড় সব সময়ই আমাকে টানে, শহরের ব্যস্ততা থেকে দূরে, যেখানে মেঘ পাহাড়ের গায়ে এসে মিশে যায়, যেখানে মানুষের জীবন প্রকৃতির সঙ্গে একাকার হয়ে যায়। আমাদের গন্তব্য ছিল বাংলাদেশের অন্যতম সুন্দর ও দুর্গম স্থান নাফাখুম, ল্যাংলক পাড়া, ল্যাংলক ঝর্ণা, তিন্দু পাহাড়ের পর ডিম পাহাড়, এগুলোর ওপর দিয়ে বান্দরবনের গহীনের জঙ্গলে পাহাড়ের সাথে বিস্তৃত হয়ে যাওয়া। আমরা আলীকদম থেকে চাঁদের গাড়ির সাহায্যে বান্দরবনের থানচিতে আসি। থানচিতে এসে ট্রলার ভাড়া করে ট্রলারের গাইড আমাদের থানচি থানায় নিয়ে যায়। থানচি থানা থেকে বিভিন্ন পেপারস, ডকুমেন্ট এগুলো কমপ্লিট করে আমরা যাত্রা শুরু করি ট্রলারের মাধ্যমে। পাহাড়ি এ যাত্রা শুরু হয়েছিল নদীপথে, চারপাশে উঁচু উঁচু পাহাড়, স্বচ্ছ পানির স্রোত আর নীরব প্রকৃতি। যাত্রাপথে আমরা দেখি রানী পাথর এবং তার পেছনে রাজা পাথর। রানী পাথরের চেহারা মূলত একটু ভালো ছিল, তাই একে রানী বলা হয়, এবং রাজা পাথরের চেহারাটা একটু ভ্যাবা চেকা টাইপের, যার ফলে একে রাজা পাথর বলা হয়। এবং জায়গাটা খুবই বিপজ্জনক। নদী পথে চলে যাই ল্যাংলক পাড়া, ল্যাংলক পাড়া থেকে ল্যাংলক ঝর্ণা, যেটা নিষিদ্ধ ঝর্ণা। অবশেষে পৌঁছিয়ে যাই নাফাখুমের কাছে। বর্ষাকাল হওয়ায় ঝর্ণাটি ছিল তার ভয়ঙ্কর সুন্দর রূপে। পাহাড়ের বুক চিরে প্রচণ্ড গতিতে নেমে আসছিল পানি। সেদিনের বৃষ্টি আর নিম্নচাপের কারণে পানির স্রোত ছিল অনেক বেশি, এমনকি নিচের দোকানও পানিতে ডুবে গিয়েছিল। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি তার শক্তিও আমাদের খুব কাছ থেকে অনুভব করলাম। নিরাপত্তার কথা চিন্তা করে আমরা ঝর্ণার উপরের অংশে যাইনি। আমার মনে হয় বাংলাদেশের মোট 1% জনগোষ্ঠী বান্দরবনের এরকম ভয়ঙ্কর রূপ দেখতে পেরেছে, পাহাড়িরা বাদে। নিম্নচাপের কারণে এখানে সারাদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টি থেমে থেমে নামছিল। সুযোগ পেয়ে আমরা পাহাড়ি এলাকায় একটু ঘুরোঘুরি করি। সেদিন রাত কাটালাম নাফাখুমের আশেপাশের একটি এলাকায়। পাহাড়ি রাতের অনুভূতি একেবারেই ছিল আলাদা। চারপাশের নীরবতা, দূরের ঝিঝি পোকার শব্দ আর অন্ধকার পাহাড়। শহরের মানুষের জন্য এটি একটি অন্যরকম অভিজ্ঞতা ছিল। এখানে কোনো নেটওয়ার্ক ছিল না। সন্ধ্যার দিকে স্টারলিংকের ওয়াইফাই এখানে পাওয়া যেত, তবুও সেটা 4 থেকে 5 ঘন্টার জন্য, তারপরে আবার বন্ধ হয়ে যেত। পাহাড়িদের যোগাযোগের মাধ্যম ছিল শুধুমাত্র ট্রলার বোট। পাহাড়িরা বুঝিয়ে দেয় যে মানুষের চাহিদা যত কম, তার মানসিক শান্তি তত বেশি। অতিরিক্ত বৃষ্টির জন্য আমরা নাফাখুম থেকে দেবতাখুম পাহাড়ের ওপর দিয়ে আমিয়াখুম যেতে পারিনি। আমাদের প্ল্যান চেঞ্জ করে ব্যাক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যাত্রা শুরু করলাম থানচির দিকে। যেভাবেই হোক ডুবে যাওয়ার আগে আমাদের থানচিতে পৌঁছাতে হবে। চলে এলাম রেমাক্রিং। সেখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে এবং দুপুরের খাওয়া দাওয়া করে আবার নদীপথে বের হয়ে যাব। কিন্তু বিপদ বাধল এখানে। বিজিবি আমাদের যেতে দিচ্ছে না, নিম্নচাপের কারণে পানি অনেক ওপরে উঠে এসেছে এজন্য। কিন্তু অনেক কষ্ট করে আমরা বের হয়ে গেলাম পারমিশন নিয়ে। তবে বিপদ এখনও যায়নি। আমরা মাঝপথে আটকে গেলাম এবং সেখান থেকে একটি লোকাল গাইড নিয়ে আমরা তিন্দু পাহাড়ের ওপরে চলে গেলাম। তিন্দু পাহাড়ের ওপরে ছিল পাওপাড়া। সেখান থেকে
প্রকৃতির আসল সৌন্দর্য দেখতে পেলাম। এই 2200 ফিট ওপরে ওঠার যাত্রা শুরু হয়েছিল ল্যাংলক পাড়া থেকে। পাহাড়ি পথ কখনোই সহজ ছিল না, কোথাও খাড়া ঢাল, কোথাও কাদা, আবার কোথাও বৃষ্টিতে পিচ্ছিল রাস্তা। এভাবে আমি এক হাতে বাঁশ এবং আরেক হাত খালি রেখে খামচেয়ে খামচেয়ে ওপরে উঠলাম। সবচেয়ে বিপজ্জনক রাস্তা আমার কাছে সেটাই লেগেছিল। জঙ্গলের ভেতর দিয়ে, পাহাড়ের ঢাল বেয়ে, হামাগুড়ি দিয়ে আমরা ওপরে উঠতে লাগলাম। মাঝপথে অনেক বিপজ্জনক জোক, সাপ ইত্যাদির সম্মুখীন হতে হয়েছিল। এই বান্দরবন ভ্রমণ আমার জীবনের সেরা ভ্রমণ এই সময় পর্যন্ত।